কালকে রাতে কিরম ঝড় বৃষ্টি হলো, একটা আম টাম পড়িনি। বাড়ি গিয়ে ভাবলাম টক ডাল করব, না একটাও আম টাম পড়িনি। মনে হচ্ছে কেউ মনে হয় সব কুড়িয়ে নিয়ে চলে গেছে। ধারের কাছেও তো কেউ নেই। এই তো গাছে আম হয়ে রয়েছে, কচি কচি হলে কি হবে, টক ডাল করলে বেশ টক টক হবে। কেউ নেই, পেরেনি। এই মালতী, কি করছিস এখানে? প্রত্যেকে পটাশ করে টপকে এসে গেছে। আমি এখানে আমের ফল খাতে এসেছিলাম। ঠিক আছে, আমি এই গাছ থেকে পারবো না, আমি অন্য গাছ থেকে নিয়ে নিচ্ছি। আমি আসছি। হ্যাঁ বাবা, সবসময় ধরা পড়ে যায়, আজকে আমি ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। বাবা, ও বাবা গো, পেটটা কেমন করছে। শিব 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 শিব। আবার দিয়েছো? একটু আগেই তো দিলে। পুজোর সময় এটা খাচ্ছে ওটা খাচ্ছে, ঘরে এসে খালি পেতে পেতে মরছে। তোমার জ্বালাই কোনদিন দেয়ালের চুনগুলো খসে পড়বে। শিব শিব শিব। ও বাবা গো, পেটটা কেন মোচড় দিয়ে উঠলো, মনে হচ্ছে কিছু একটা হবে। যাই ওইদিকে যাই, এইখানে বসে দিই, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। না, হা হা। এইটা নিচে পড়ে গেছিল, তুলতে এসেছিলাম। ও no, 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 no. আপন কে পার। ও কাকু, একটা বিমল দাও তো। হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে। এই পয়সা দিয়ে যাও। তুমি ওটা খাতায় লিখে না, দাও। খাতায় লেখা যাবে না, 5 টাকার খাতা, সবসময় খাতা ভরে যাচ্ছে। আমি আর খাতায় মাল দিতে পারবো না, খাতায় অনেক টাকা হয়ে গেছে, 1 নয়া পয়সা ধার দিতে পারবো না। যত ঢং, খাতায় মাল দিতে পারবে না। এমনিতে প্রত্যেকটা মালে 2 টাকা 3 টাকা করে বেশি বেশি নিচ্ছে। বেশি বাড়াবাড়ি করে না, সারা পাড়া ঘুরে ঘুরে সবাইকে গিয়ে বলবো যে তুমি সবার থেকে বেশি বেশি টাকা নাও। কেউ আর তোমার এই দোকানের ধারে কাছেও আসবে না। তুমি ভুলে যাচ্ছ, আমি এই পাড়ার রিপোর্টার, আমার কথা সবাই শোনে। এই নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। এবার পথে এসেছো। বৌমা, তুমি ওটা কি মাখছো? আরে মা, ছাদে যাবো না জামা কাপড়গুলো তুলতে, তাই জন্য একটু সানস্ক্রিন মাখছি। মুখ কালো হয়ে যায় না রোদে বার হলে, ওই জন্য। বাবা, একটুখানি সর্ষের তেল মেখে বাইরে বেরোলে হয়ে যায়, ও আবার সানস্ক্রিন মাখছে। সানস্ক্রিন শুধু শুধু টাকা বাঁচিয়ে খাচ্ছে কারণ একদম এক্সপার্ট। আমি পারবো না ছাদ থেকে আপনার জামা কাপড়গুলো আনতে। নিজের জামা কাপড় নিজে রোদে পরে নিয়ে আসবেন। চল যাও যাও, তুলতে হবে না, আমার জামা কাপড় আমি তুলে নেবো। ও বাবা রে, ছাদে কি গরম। মা, আপনার মুখে কি হয়েছে? কেন, আমার মুখে কি হয়েছে? যেমন সানস্ক্রিন না আমাকে রোদে ঘুরবে ওই রকম। ও বাবা, কি ঘুম পাচ্ছে, কারো দিয়ে ভরসা নেই বাবা, জড়িয়ে ঘুমাই। বলছি মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবেন? ওই ওই আবার চাইতে এসেছে, কপালটাই খারাপ। আবার খিদে পেয়েছে, জানি তো, এটা সব ঢং। তা কি খাবে? ওই 2টো বুট ভাজা দিন। 2টো বুট খাবে? 2টো করে তো সব শেষ হয়ে যাচ্ছে। আমারও এটা যত জ্বালা। এই নাও ধরো। ওই 2টো খেয়ে জল খাও 1 গ্লাস, পেটে ফুলে উঠবে। যাও যাও, ঘন্টা খানেক এখন আর কিছু খেতে লাগবে না। नहीं हो लगता दिल तेरे बिना। छोड़ी छोड़ी छुपके। এই ছেলেটা ছিপ ফেলছে, আমারও অনেক দিনের ইচ্ছা একটু ছিপ ফেলবো। ছোঁড়াটাকে একটু বলে ছিপটা দিতে।
এই খোকা ওই যে ছিপে যে ছিপটা একটু ফেলবো, আমার অনেক দিনের শখ। না আমি ছিপ দিতে পারবো না। অতই যখন শখ ডোবাই গিয়ে ছিপ ফেলো যাও। জীবনে ভালো হবে না, কোনো মেয়ে পড়বে না। চাঁদু, আমি অত সহজে হার মারবো না। আমাকে যেমন ছিপ ফেলতে দিসনি না, আমি গিয়ে যেখানে ছিপ ফেলছি সেখানে ইনস্টাগ্রামে ছুড়ে মারবো, সব মাছ পালিয়ে যাবে। আমাকেও যেমন মাছ হতে দিসনি, তোর কোনো মাছ আমি উঠতে দেবো না। এই কি হলো? কি আবার হবে? আমি একটুখানি চেয়েছিলাম ছিপ একটু ফেলি, না দেবো না। যেমন ছিপ ফেলে দিসনি তেমন মাছ উঠে গেল। ও বৌমা, ওই তো করে কি গুলছো? এই তো যা গরম পড়েছে একটু গ্লুকন-ডি গুলছি খাবো বলে। এখানে এসে বসো না। তা গুলছো যে গেলে আমার একটুখানি দিও, আমার তো গরমে কষ্ট হয় নাকি। গ্লুকন-ডি মনে হচ্ছে কম হচ্ছে। আমি একটু কৌটোটা নিয়ে আসছি। হ্যাঁ কাকিমা, একটু তুমি চেখে দেখো তো ঠিকঠাক আছে কিনা। আমি একটু নিয়ে আসছি গ্লুকন-ডির কৌটোটা। একটুখানি ঠেস করে দেখি হবে। বুঝতে পারছি না, এরম ভাবে মনে হয় বোঝা যাবে না। পুরো মুখটা ডুবিয়ে আর একটুখানি খেয়ে দেখি। মালতী কাকিমা, তুমি এটা কি করছো? ওই তো তুমি বললে না বৌমা একটুখানি গ্লুকন-ডিটা চেখে দেখো, আমি তাই চেখে দেখছিলাম। ভগবান, আমার গ্লুকন-ডি খেতে হবে না। আমি আর গ্লুকন-ডি খাবো না। তুমি খেয়ে নাও, খেয়ে আমাকে উদ্ধার করো। ভালো লাগে।